আমি আহমেদ সাজু, অ্যাক্টর অফ বাংলাদেশ টিভি মিডিয়া অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আমরা ঘুরতে এসেছি পৃথিবী বিখ্যাত একটি জায়গা, সে তার নাম হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীরে আমরা ঘুরতে এসেছি। ঘুরতে আসি হচ্ছে ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। আমরা এখন বোর্ডে উঠবো এবং এই বোর্ড থেকে বেশ মজাদার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আসুন আমরা ধীরে ধীরে বোর্ডে উঠে যাই। কোথায় আমাদের বোর্ড? হ্যাঁ, এই যে এই বোর্ডে আমরা উঠে যাচ্ছি। দেখুন কত সুন্দর চারদিকটা, একটু দর্শকদের দেখান যে কত সুন্দর একটি জায়গার মধ্যে আমরা এসেছি। এখানে আমরা উঠে যাচ্ছি, দেখবেন এখন মজাদার একটি জার্নি আমরা করতে যাচ্ছি, ডাল লেগে বোট জার্নি। ও কত টাকা দিয়ে ভাড়া নিয়েছেন? এটা 300 রুপি দিয়ে আমরা আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য ভাড়া নিয়েছি। যখনই আপনারা এখানে আসবেন মোটামুটি দাম টাম করে নিতে হবে। হ্যাঁ, আমরা যখনই এখানে আসবো এই বোটগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা দাম দর করবেন। এখানে তারা আমাদের কাছ থেকে চেয়েছিল 600 রুপি, বাট আমরা বার্গেনিং করে এখানে আমরা 300 রুপিতে ফিক্সড করেছি। পর্যটকদের অবশ্যই দাম দরের দিকে খেয়াল রাখতে হবে, যাতে আমরা খুব কম খরচে থাকতে পারি, চলতে পারি। এতে আমরা আরো বেশি বেশি ঘুরতে পারবো। কাশ্মীর মানে এখানে কিভাবে আসলেন? ডাল লেক এরিয়াতে কিভাবে আসলেন? ডাল লেক এরিয়াতে আমরা প্রথমে শ্রীনগরে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছি। শ্রীনগর থেকে আমরা ডাল লেকে সরাসরি একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে নিয়ে চলে এসেছি। আর হোটেলের কি অবস্থা, মানে হোটেল কিভাবে ভাড়া করতে হবে? এখানে হোটেলগুলো আপনার অবশ্যই বার্গেটিং করে ভাড়া করবেন। এখানে 1000 টাকা, 1000 রুপি থেকে শুরু করে 20,000 রুপি পর্যন্ত হোটেল ভাড়া। ক্যাটাগরি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী হোটেলগুলোকে অবশ্যই দামদার করে দেখে শুনে আপনারা হোটেল ভাড়া করবেন। চাইলে এদের সাথে কমিউনিকেশন করতে পারি, একটা আত্মার কমিউনিকেশন। এটা সবাই ফিল করতে পারবে না, যারা ভ্রমণ পিপাসুক মানুষ তারাই এটাকে ফিল করতে পারবে, মর্ম বুঝবে। আর সাধারণ মানুষ, যাদের ভিতরে কোনো রস নেই, যাদের ভিতরে কোনো সাহিত্য নেই, যাদের ভিতরে কোনো মানবতা নেই, যাদের ভিতরে কোনো একদম পাথর হয়ে গেছে, তারা পাহাড়টাকে শুধু পাহাড়ই দেখবে। হ্যাঁ, মনে হবে যে মাটির উঁচু একটা ঢিবি। বাট আমরা এটাকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারি, এদের সাথে কমিউনিকেশন করতে পারি, এদের সাথে সংযোগ স্থাপন করতে পারি পাহাড়ের সাথে। আচ্ছা, মানে এখানে তাহলে মোটামুটি আপনার এখন চলতেছে হচ্ছে মে মাস। মে মাসে সবচেয়ে বেস্ট টাইম আর কি, মানে দৃশ্য দেখার জন্য আর কি। বরফের জন্য আসতে হবে, কখন আসতে হবে? নভেম্বর। বরফের জন্য যদি আপনার বরফ দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, এই 3 মাসের ভিতরে আসতে হবে। তবে ঘুরে ফিরে আরাম বেশি আমি এখানে এই মাসটাই ফিল করতেছি। হ্যাঁ, মে মাসটা এখানে খুব বেশি ঠান্ডা নেই, আবার গরম নেই, একদম নাতিশীতোষ্ণ একটা। এখানে 12 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।